সো ওয়ার্নিং আগে ভিডিও দেখে যারা নারুতো ফ্যান অফেন্ড হয়েছে প্লিজ তোমরা এই ভিডিওটা ক্লিক করো না, এটাতে আরো অফেন্ড হবে আরো অনেক কিছু। আর আমরা এই ভিডিওগুলো এভাবে ইলজিক্যালি বানাই না, So, আমাদের সাথে প্লিজ কোনো ইলজিক্যাল কথা নিয়ে তর্ক করতে আইসো না। অ্যান্ড আরেকটা কথা, তুমি যদি বুঝো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড করো তাহলেই তুমি আমাদের ডিএম করতে পারো, এছাড়া আমাদের টাইম ওয়েস্ট করো না। আর আমি এবং আমার ফুল টিম ফুল ডিসকাস করে অ্যান্ড ডিসকাশন কমপ্লিট করে এগুলো বানাই, অ্যান্ড আমাদের মোটিভ অ্যান্ড থটস গুলো যখন ম্যাচ হয়ে যায় তখন আমরা একটা কমপ্লিট স্ক্রিপ্ট করি। সো কেউ আমাদের বলো না যে আমরা কিন্তু যাই না। আমি এবং রেড স্পাইড এক্সপ্লেন রনি যতবার বেটার ভাবে নারুতোটাকে দেখেছি ততটা নারুতো হার্ডকোর ফ্যানও দেখতে পারে। আর নারুতো আমার ফেভারিট অ্যানিমে ছিল, আছে আর থাকবে। সো ভিডিওটা এনজয় করো। এই ভিডিওটা নারুটোর অন্ধভক্তদের অফেন্ড করতে পারে, এই জন্য শুরুতেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। তো দেখো, যারা আমাকে বলে আমি নারুটো পছন্দ করি কারণ এটা আমার কাছে অনেক রিলেটেবল লাগে কিন্তু আমাদের বরুটো দেখতে ভালো লাগে না, তাদের কাছে আমার একটাই প্রশ্ন, কেন? এর অ্যাকচুয়াল কারণ আমি তোমাদের জানাচ্ছি। কেন নারুটো এদের এত ভালো লাগে কিন্তু বরুটো ভালো লাগে না? এর রিয়ালিটি হচ্ছে এদের ব্রেন ওয়াশ করা হয়েছে। এরা নারুটোর ম্যাট্রিক্সের মধ্যে আটকে রয়েছে, যেটা তৈরি করা হয়েছে দুটো জিনিস দিয়ে, দুনিয়ার সব থেকে বেকার ফিলিংস, নস্টালজিয়া আর সো কল্ড সমাজের ইনফ্লুয়েন্স। এই দুই রিজনসের জন্যই এদের নারুটো দেখতে ভালো লাগে। এটা আমি কিভাবে জানলাম? এর কারণ হচ্ছে নারুটো দেখার সময় আমিও এটা ফিল করতে পেরেছি। নারুটো দেখার শুরুর দিকে আমারও এটা অনেক ভালো লাগছিল, কিন্তু যখন আমি মাঙ্গার আরো বেশি চ্যাপ্টার পড়লাম তখন এটা বুঝতে পারলাম এর মধ্যে তেমন কিছুই নেই। আর 5টা শো এর মতো নারুটো একটা বেসিক শো। যদি তোমরা আমার আগের ভিডিওটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই জানো আমি নারুটো তেমন পছন্দ করি না। তার মধ্যে আমি এক্সপ্লেন করেছিলাম নারুটো সিরিজের মধ্যে কত ভুল আছে। তবে শুধু এই জিনিসটাই নারুটোকে হেট করার মেন রিজন না। আর দেখতে গেলে আমি নারুটোকে হেটও করি না, এটা আমার কাছে অন্যান্য ডিসেন্ট অ্যানিমের মতোই লাগে। আমার মনে হয় নারুটো একটা ওভাররেটেড অ্যানিমে। লোকেরা এটাকে বেস্ট অ্যানিমের দরজা দিয়ে বসে আছে, যদিও এই সিরিজের থিম আর স্টোরি একদম অ্যাভারেজ, বিশেষ করে যদি ব্লিচ আর ওয়ান পিসের সাথে কম্পেয়ার করি। নারুটোর ব্লিচ আর ওয়ান পিসের চেয়ে বেশি ফেমাস হওয়ার কারণ হচ্ছে লোকেদের নস্টালজিয়ার মাধ্যমে ব্রেন ওয়াশ করা হয়েছে, যে কারণে মানুষ নারুটোকে পছন্দ করলেও বরুটোকে পছন্দ করছে না, যদিও বরুটোর স্টোরি নারুটোর থেকে অনেক ভালো। তবে হ্যাঁ, আমি বরুটোর লেটেস্ট চ্যাপ্টারের কথা বলছি না, এই ব্যাপারে ভিডিওর আগে কথা হবে। তো পাবলিকের ব্রেন ওয়াশ করা হয়েছে এই কথাটা বলার পিছনে আমার একটাই কারণ রয়েছে। এই গল্পটা শুরু হয় 1999 থেকে, যখন জাপানে প্রথমবার নারুটোর মাঙ্গা রিলিজ করা হয়েছিল। রিলিজ হওয়ার সাথে সাথেই নারুটো একটা হিট মাঙ্গা হয়ে যায়। সেই সময়ের পাশাপাশি ওয়ান পিসও একটা হিট মাঙ্গা ছিল। তো নারুটোর হিট হওয়ার পিছনে খুবই সাধারণ কারণ ছিল, যেটা হচ্ছে নারুটো একটা ভালো মাঙ্গা। এটাও জাপানে ফেমাস হয়েছিল যতটা অন্যান্য হিট মাঙ্গা হয়ে থাকে। তবে আমাদের এখানকার পাবলিকের মতো কেউ নারুটোকে বেস্ট সিরিজ অফ এক্সিস্টেন্সের অ্যাওয়ার্ড ধরিয়ে দেয়নি। নারুটো জাপানে ফেমাস হওয়ার মেন কারণ ছিল এটা একটা ভালো মাঙ্গা এবং অ্যানিমে, আর সেই সময় এত ভালো কোয়ালিটির মাঙ্গা রিলিজও হতো না, এই জন্য লোকেদের কাছে বেশি চয়েসও ছিল না। এছাড়া সেই সময়কার দুটো ফেমাস মাঙ্গা জোজোর বিজারে অ্যাডভেঞ্চার আর হান্টার হান্টার খুব সহজেই নারুটোকে পিছনে ফেলে দিতে পারত, কিন্তু টেকনোলজি আর বাজেটের অভাবে অনেক দীর্ঘ সময় ধরে এরা একটা ভালো অ্যাডাপ্টেশন পায়নি। এই জন্য সেই সময় নারুটোকে টক্কর দেওয়ার মতো একটাই অ্যানিমে ছিল, যেটা হচ্ছে ওয়ান পিস। দেখো, নারুটোর পুরো দুনিয়ায় এত ফেমাস হওয়ার পিছনে শুধু এর ভালো স্টোরি বা জাপান ছিল না, এটা ছিল আমেরিকা। হ্যাঁ, ঠিকই শুনেছো, 20th সেঞ্চুরির শুরুর দিকে আমেরিকাতে নারুটোর পাশাপাশি ব্লিচ আর ওয়ান পিসও রিলিজ করা হয়। সেই সময় রিলিজ হওয়ার সাথে সাথেই আমেরিকাতেও নারুটো ম্যাসিভ হিট হয়ে যায় কিছু বিশেষ কারণের জন্য। প্রথমত, ব্লিচ নিজের ম্যাচিওর থিম আর হার্ডকোর ভায়োলেন্সের জন্য অ্যাডাল্ট সুইমে রিলিজ করা হয়, এই জন্য 18 বছরের কমোডিয়াসরা এটাকে দেখতেই পায় না। অন্যদিকে ওয়ান পিস নারুটোর সাথেই কার্টুন নেটওয়ার্কে স্ট্রিম করা হয়, যেখানে বাচ্চাদের শো স্ট্রিম করা হতো। তবে ওয়ান পিসের মধ্যে এমন কিছু জিনিস ছিল যেই কারণে এর মধ্যে অনেক কিছুই পরিবর্তন করা হয়, আর এখানেই ঘটে যায় ওয়ান পিসের সাথে এক মারাত্মক দুর্ঘটনা, যার নাম হচ্ছে ফর কিডস ডাব। এটা একটা এমন আনফেমাস কোম্পানি যে সেই সময় ওয়েস্টার্ন কান্ট্রির জন্য ওয়ান পিসকে ডাব করেছিল। এই সেন্সরশিপের চক্করে তারা ওয়ান পিস থেকে সেই সব জিনিসকেও ডাস্টবিনে ফেলে দিয়েছিল যেটা আসলে ওয়ান পিসকে ওয়ান পিস বানায়, যার মধ্যে ছিল ওয়ান পিসের সবচেয়ে আইকনিক থিম সং উই আর। এরপর এটাকে তারা একটা বেকার জিনিস দিয়ে রিপ্লেস করে দেয়। তবে এখানেও শেষ নয়, এর একটা হিন্দি ভার্সনও ইন্ডিয়াতে রিলিজ করা হয়, যেটা ইংলিশের চেয়েও অনেক বেকার ছিল। এর মধ্যে লুফির আইকনিক ডায়লগ গমগমের এমন অবস্থা করা হয়েছিল যা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। এর জন্যই ছোটবেলায় আমার মনে হতো কোনো গল্পের হিরো যদি এত বেকার ডায়লগ মারে তাহলে সিরিজটার কতই ভালো হবে। সত্যি কথা বলতে গেলে এরা লুফির ক্যারেক্টারের আকর্ষণীয়তাটাকেই শেষ করে দিয়েছিল। তো এই হেভি সেন্সরশিপ আর বেকার ডাবিং এর জন্যই ওয়ান পিস একটা দীর্ঘ সময় ধরে সেই লেভেলের পপুলারিটি অ্যাচিভ করতে পারে না, বিশেষ করে নন অ্যানিমে ফ্যান্সদের মধ্যে। সেই জায়গায় নারুটো নিজের ভালো ডাবিং এর জন্য সব ধরনের অডিয়েন্সের মধ্যে ভালো রকম সাড়া ফেলে। এর জলজান্ত একটা এক্সাম্পল হচ্ছে, তোমরা যদি চেক করে দেখো তাহলে হয়তো তোমাদের বাড়ির বড়রাও কখনো একবার হলেও নিশ্চয়ই নারুটোর নাম শুনেছে। যারা যারা নারুটোকে ছোটবেলায় দেখেছিলে তাদের কাছে নস্টালজিয়া ফিলিংস এর জন্য নারুটো একদম বেস্ট সিরিজ হয়ে যায়। এরপর তাদের ইনফ্লুয়েন্সের কারণে যারা কোনোদিন নারুটো দেখায়নি তাদেরও
মনে হতে থাকে যখন সকলেই নারুটোকে বেস্ট অ্যানিমে বলছে, তাহলে হয়তো সত্যি এটা ভালো অ্যানিমে হবে। এই ধরনের ইনফ্লুয়েন্সকে বলা হয় সামাজিক পরামর্শমূলক ম্যানিপুলেশন, মানে সমাজের দ্বারা ব্রেন ওয়াশ করা। এর কারণে লোকেরা সেই জিনিসটাকেও ভালো বলতে শুরু করে যেটা তারা জানে আসলেই ভালো নয়। নারুটোর বেশিরভাগ হার্ডকোর ফ্যান্সদের বয়স হচ্ছে 14 থেকে 15 বছরের মধ্যে, এই জন্য তারা এটা বুঝতেও পারে না, যেই কারণে সমাজের ম্যানিপুলেশন থেকে নিজেদের মুক্ত করা তাদের জন্য অসম্ভব হয়ে যায়। আমার এই কথাগুলো বোঝার জন্য তোমাদের একটু হলেও সাইকোলজির ব্যাপারে নলেজ থাকা দরকার। তো কিছু না বুঝে শুধু শুধু কমেন্ট করো না যে আমি কেন বলছি নারুটোর হার্ডকোর ফ্যান্সদের ব্রেন ওয়াশ করা হয়েছে। দেখো, নারুটো ফ্যান্সরা কখনো নারুটোর থেকে ভালো সিরিজ দেখেইনি, এই জন্য নারুটোই তাদের কাছে বেস্ট সিরিজ। আর যদি দেখেও থাকে তাহলে হয়তো তাদের মধ্যে সেটাকে বোঝার মতো ব্রেন ছিল না। ওয়ান পিস আর ব্লিচের মতো সিরিজ বুঝতে গেলে ব্রেন লাগে। এর মধ্যে প্রত্যেকটা লাইনই একটা ডিপ মিনিং রাখে, যেখানে নারুটো একটা বেসিক আর স্ট্রেট ফরওয়ার্ড স্টোরি, এর মধ্যে কোনো ডিপ ফোরশ্যাডোয়িং বা মিনিং নেই। এই কথা আমি এত জোর দিয়ে এই জন্যই বলতে পারছি কারণ নারুটোর হার্ডকোর ফ্যান্সদের থেকেও আমি নারুটো অনেক বেশি বার পড়েছি। তো নারুটো এটা তো বেসিক আর সিম্পল শো হওয়ার জন্যই এটার দ্বারা ইনফ্লুয়েন্স হওয়া খুবই সহজ, কারণ আমি নিজেও এটার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আমি নিজেও ছোটবেলায় নারুটো দেখেছিলাম, তখন ড্রাগন বলের পাশাপাশি এটা আমার একটা ফেভারিট শো ছিল। নারুটো আমার এত ভালো লাগতো যে এর হিন্দি থিম সং এখনো আমার পুরোটা মনে আছে। তাই নস্টালজিয়ার জন্য আমার নারুটো ফেভারিট, কারণ পাঁচটা আমার এটা চাইল্ড ফেভারিট ছিল। তাই তো যখন আমি ভালোভাবে অ্যানিমে দেখা শুরু করি তখন আমি নারুটোকে শেষ করার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। তবে এটাই আমার প্রথম অ্যানিমে ছিল না, এর আগেও আমি কিছু অ্যানিমে দেখে রেখেছিলাম, যার মধ্যে প্রথমে আছে ফেয়ারি টেল। যদি তোমরা এই অ্যানিমেটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই জানো এটা নারুটো সিরিজের সাথে কতটা মিল রাখে। এর স্টোরির মধ্যে কিছু প্রবলেম থাকলেও এটা একটা মাইন্ড ব্লোয়িং সিরিজ ছিল, যেই কারণে শীঘ্রই আমার ফেভারিট অ্যানিমে হয়ে যায়। এরপর বিগ থ্রির মধ্যে আমি ব্লিচ অ্যানিমে দেখি। এটা দেখার পর অ্যানিমে দেখার প্রতি আমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। এত ভালো অ্যানিমে যার মধ্যে রয়েছে ডিপ আর কমপ্লেক্স স্টোরি আমি আগে কোনোদিন দেখিনি। ব্লিচ শেষ করার পর আমি ওয়ান পিস দেখা শুরু করি, যেটা আমার জীবনকে পুরোপুরি বদলে দেয়। এই ব্যাপারে অন্য একটা ভিডিও বানানো যেতে পারে। তো ব্লিচ অ্যানিমে আমার অ্যানিমে দেখার পার্সপেক্টিভটাকে চেঞ্জ করে দিয়েছিল, আর দুনিয়াকে দেখার পার্সপেক্টিভ চেঞ্জ করে দিয়েছিল ওয়ান পিস। এই দুটো সিরিজ দেখার পর আমি নারুটোকে দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম, কারণ সকলেই বলতো বিগ থ্রির মধ্যে নারুটো সব থেকে বেস্ট অ্যানিমে। তবে নারুটো শুরু করার পর আমি খুবই নিরাশ ফিল করি, কারণ ব্লিচ আর ওয়ান পিস আমার কাছে যে লেভেলের স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছিল নারুটো এর ধারে কাছেও ছিল না। এরপরেও আমি নারুটোকে এটা ভেবে অনেকবার পড়ি যে হয়তো আমারই বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে, কিন্তু আমি যতই আগে পড়তে থাকি ততই এটা বুঝতে পারি নারুটো একটা ওভার হাইপড অ্যানিমে। তো এত কিছু আমি সেই সব লোকেদের বোঝার জন্য এক্সপ্লেন করলাম যারা বলে যদি ওয়ান পিস আর ব্লিচ এতই ভালো হয় তাহলে এদের পপুলারিটি এত কম কেন। আর আমি নারুটোকে যতটা বেকার বলছি, যদি এটা অতটাই বেকার হয় তাহলে এর ফ্যান্স এত বেশি কি করে। এসবের উত্তর আমি আগেই দিয়ে দিয়েছি। নারুটোর এত পপুলারিটির দুটোই কারণ, সোসাইটির ব্রেন ওয়াশ আর নস্টালজিয়া। নয়তো নারুটোর মধ্যে এমন কিছুই নেই যেটা তোমরা ওয়ান পিস আর ব্লিচের মধ্যে খুঁজে পাবে না। অ্যাডভেঞ্চার দেখতে চাইলে ওয়ান পিস মাস্ট ওয়াচ সিরিজ, আর যদি ব্রুটাল অ্যাকশন দেখতে চাও তাহলে ব্লিচ দেখতে পারো। কমপ্লেক্স আর ডিপ স্টোরি ভালো লাগে ব্লিচ আর ওয়ান পিস। যদি ইমোশনাল সিনস আর ইনক্রেডিবল ভিলেজ দেখতে চাও তাহলে অবশ্যই ব্লিচ আর ওয়ান পিস দেখতে হবে। ওয়ান পিস আর ব্লিচ সেই সব জিনিসকে অনেক ভালোভাবে তুলে ধরেছে যার জন্য তোমাদের নারুটো দেখতে এত ভালো লাগে। হ্যাঁ, তবে একটা জিনিস এই দুটো অ্যানিমের মধ্যে নেই, সেটা হচ্ছে সেলফ পিটি। তোমাদের সকলের নারুটোর স্টোরি খুবই রিলেটেবল মনে হয়, কারণ নারুটো একজন অরফান আর আউটকাস্টের স্টোরি। নারুটো নিজের পুরো ছেলেবেলা একাই কাটিয়েছে, যেই কারণে সে জানে এই দুনিয়া কত নিষ্ঠুর। নিজের এই একাকিত্বকে কাটাতে আর লোকেদের ভালোবাসা এবং সম্মান পেতে নারুটো সবকিছুই করে যা সে করতে পারত। এমনকি এইসব করতে গিয়ে সে নিজের জীবনের পরোয়াও করে না। নারুটোর জীবনের একটাই স্বপ্ন ছিল, সেটা হচ্ছে হোকাগে হওয়া। যেভাবেই হোক নারুটো একদিন এই স্বপ্নটাকেও পূরণ করে ফেলে, কিন্তু এটা লোকেদের কাছে নারুটোর সাথে রিলেট করার মেন কারণ নয়। মেন কারণ হচ্ছে শুধু নারুটোর ব্যাক স্টোরির সেলফ পিটিনেস আসপেক্টটা, যার মধ্যে লোকেরা নারুটোর জীবনের প্রবলেমের সাথে নিজের জীবনের প্রবলেমকে কম্পেয়ার করে। এরা মনে করছে তাদের জীবনও নারুটোর মতোই খারাপ, তারা একা, কেউ তাদের সাথে নেই, আর দুনিয়ার সকলেই তাদেরকে হেট করে। তবে আমরাও একদিন নারুটোর মতো সকলকে দেখিয়ে দেব আমাদের মধ্যেও মহান হওয়ার শক্তি আছে। এই সেলফ পিটির জন্যই লোকেরা নারুটোর সাথে এত রিলেট করতে পারে, কিন্তু বাস্তবে যারা নারুটো দেখেছে তারা নারুটোর লাইফের সাথে কখনো রিলেট করতেই পারে না, কারণ যাদের লাইফ নারুটোর মতো হবে বা নারুটোর লাইফের সাথে রিলেট করবে তারা হয়তো এখন হার্ড ওয়ার্ক করে নিজের লাইফকে পরিবর্তন করার চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে বেড়াচ্ছে যে নারুটোকে খারাপ সিরিজ বলা যাবে না। এটার সাথে আমি অনেক রিলেট করতে পারি। যারা এমনটা বলে আসলে তাদের লাইফ খারাপ নয়, তাদের ব্রেনটাই খারাপ, কারণ নারুটো নিজের লাইফের প্রবলেম নিজে শুরু করেনি, কিন্তু এইসব লোকেরা করেছে। দেখো, এরা সবসময় অ্যানিমে নিয়ে ইন্টারনেটে পড়ে থাকে, এই জন্য এদের সোশ্যাল লাইফ বলে কিছুই থাকে না। এমনকি এদের মধ্যে কোনো স্কিল অথবা কনফিডেন্সও থাকে না যার সাহায্যে এরা নিজের লাইফের প্রবলেমের সাথে ফাইট করতে পারে। এই জন্য আনকনসিয়াসলি এরা সবকিছুর ব্লেম লোক আর সমাজের উপর চাপিয়ে দেয়। মনে করে এই দুনিয়া তাদের হেট করে, কেউ এদের বন্ধু হতে চায় না, যেমনটা নারুটোর সাথে হতো। এই জন্য এরা নারুটোর সাথে এত রিলেট করতে পারে। এই পয়েন্টটাই বোরুটোর মধ্যে না থাকায় নারুটোর হার্ডকোর ফ্যান্সদের বোরুটো ভালো লাগে না। কিন্তু দেখতে গেলে এদের লাইফ বোরুটোর মতোই হয়, যার জীবনে সবকিছু থাকতেও শুধুমাত্র সেলফ পিটির জন্য কখনো এরা বাকি জিনিসকে ভ্যালুই করে না। এরপর নিজের ভুল আর কোনো জিনিসকে ভ্যালু না
দেওয়ার জন্য একদিন তারা সেই সবকিছুকেও হারিয়ে ফেলে যা তাদের জীবনকে আরো বেটার বানাতে পারতো। দেখো, সাইকোলজির দিক থেকে দেখতে গেলে এরা বল্টুর মধ্যে নিজেকে দেখতে পায়, আর বেশিরভাগ মানুষই আনকনসিয়াসলি নিজের মতো লোকেদের সহ্য করতে পারে না এবং সেই সব জিনিসকে হেট করে যেটা তাদের মতো হয়, কিন্তু এরা সেই সব জিনিসগুলোর প্রতি অ্যাট্রাক্ট হয় যেগুলো তাদের ঠিক বিপরীত হয়, অনেকটা ম্যাগনেটের মতো। বরুটো এই জন্যই কিছু নারুটো ফ্যান্সদের ভালো লাগে না। তবে যাই বলো, বরুটোর অ্যানিমে অ্যাডাপ্টেশনের চেয়ে এর মাঙ্গা অনেক ভালো। তবে রিসেন্ট কিছু মাঙ্গার ব্যাপারে এমনটা বলা যাচ্ছে না, কারণ এর মধ্যে বরুটো সবকিছু হারিয়ে ফেলে নারুটোর মতোই হয়ে যায়, একজন অরফান যাকে পুরো দুনিয়া হেট করে। এই কারণে আবার কিছুজন বরুটোকে পছন্দ করাও শুরু করে দিয়েছে, যদিও বরুটোর স্টোরি আগে থেকে অনেক ভালো ছিল। এই জন্য আমার বলা সাইকোলজিক্যাল থিওরিটাই সঠিক। এবার বলি আমি কেন নারুটোকে পছন্দ করি না। দেখো, যেই সব রিজনসের জন্যই তোমরা নারুটো দেখতে পছন্দ করো আর নারুটোর সাথে রিলেট করতে পারো, সেই সব রিজনসের জন্যই আমি নারুটোকে পছন্দ করি না, যেটা হচ্ছে নস্টালজিয়া। সকলেরই নারুটো নস্টালজিয়ার জন্য ভালো লাগে, কিন্তু কখনো এটা ভেবে দেখেছো কেন মানুষদের নস্টালজিয়া এত ভালো লাগে? এর কারণ হচ্ছে মোর্টালিটি। দেখো, প্রত্যেক জীবন্ত প্রাণী জানে একদিন তারা মারা যাবে, তো এই সত্যটা থেকে সকলেই পালাতে চায়। এটা যে কোনো ভাবে হতে পারে। বেশিরভাগ মানুষ এর জন্য পাস্টকে ব্যবহার করে, পাস্টের মেমোরিকে স্মরণ করে না, সেই সময়টাকে স্মরণ করে যখন তারা নিজেদের বর্তমান সময় থেকে মৃত্যুর অনেকটা দূরে ছিল, কারণ আগের প্রত্যেকটা দিন এদেরকে মৃত্যুর আরো কাছে নিয়ে যাচ্ছে। এই জন্যই মানুষ নিজের পাস্টকে স্মরণ করে খুশি হয়। পাস্টের বেকার জিনিসও সবার ভালো লাগতে শুরু করে, যেমন ছোটবেলায় কারোরই স্কুলে যেতে ভালো লাগতো না, কিন্তু এখন মনে হয় সেই সময়টাই ভালো ছিল। এছাড়া যদি বলি, এখন তোমাদের নিজেদের লাইফ বেকার মনে হচ্ছে, কিন্তু আগে গিয়ে এটাকেই তোমরা মনে করে খুশি হবে। যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে বৃদ্ধ মানুষরা সবসময় নিজেদের অতীতের কথা বলে, কারণ এখন তারা মৃত্যুর অনেক কাছে রয়েছে। এইসব রিজনসের জন্যই মৃত্যুর সময় সকলেরই চোখের সামনে পুরো লাইফ ভেসে ওঠে, যেখানে তারা সেই সময়টাকে খুঁজে বেড়ায় যার মধ্যে তারা মৃত্যু থেকে অনেক দূরে আর খুশি ছিল। দেখতে গেলে নস্টালজিয়া হচ্ছে শুধু মোর্টালিটির ভয়কে দূর করার একটা উপায়, আর এইসব কারণের জন্যই আমি নস্টালজিয়া পছন্দ করি না। দেখতে গেলে বাস্তবে সকলের লাইফই অনেক বোরিং। তোমার কাছে যত টাকা বা শক্তি থাকুক না কেন, তুমি সবকিছু করতে পারবে না, কোনো না কোনো লিমিট থাকবেই। তো এই বোরিং দুনিয়া থেকে এসকেপ করার জন্যই আমরা অ্যানিমে দেখে থাকি। এই জন্য যখন কেউ বলে এই অ্যানিমেটা দেখ, এটা অনেক রিলেটেবল, তখন তাদের আমি একটা কথাই বলতে চাই, যদি আমাকে রিলেট করতেই হয় তাহলে আমি কোনো রিলেটিভ বা কোনো বন্ধুর সাথে রিলেট করব, কারণ এদের লাইফও অনেকটা আমার মতোই বোরিং। অ্যানিমে ক্যারেক্টারের সাথে রিলেট করার মতো এমন কি করে ফেলেছি? এই জন্য আমার এমন অ্যানিমে ক্যারেক্টার পছন্দ যার সাথে আমি কখনোই রিলেট করতে পারবো না, যেমন লুফি। এই ক্যারেক্টারের কনফিডেন্সের সাথে আমি চাইলেও কোনোদিন রিলেট করতে পারবো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো, আর আমার সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি চললাম নেক্সট ভিডিওর এডিটিং করতে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো এই ভিডিওর সার্টেন পার্ট বা পার্টিকুলার পার্ট যদি না বুঝো, দেন ডিএম মি, অ্যান্ড ডিসক্রিপশনে আমাদের সার্ভার লিঙ্কটা পাবা। সো সেখানে সার্ভার জয়েন হও, আমাদের সব প্রবলেমগুলো বলতে পারো, সেগুলো সলিউশন পেয়ে যাবো। অ্যান্ড আরেকটা কথা, আমাদের এডিটর মানে সজীব বা বেঙ্গলি উইপ, ও আমাদের টিম আজকে অফিসিয়ালি কুইট করছে, অ্যান্ড ইট ওয়াজ এ গ্রেট জার্নি অ্যান্ড থ্যাংকস ফর জয়নিং আস। অ্যান্ড আমাদের বেঙ্গলি উইপ সজীব ব্রো জয়েন করছিল প্রায় অ্যারাউন্ড 1.2 ইয়ার্স, হ্যাঁ এরকমই হবে কিছুটা। সো তুমি আমাদের টিম জয়েন করছো, অ্যান্ড তার জন্য থ্যাংকস। তোমার পার্সোনাল থটস গুলো বলো, তোমার কিরকম লাগছে, অ্যান্ড উই উইল মিস ইউ ফর আসলে এরকম মোমেন্টে কিভাবে কি বলবো সেই সম্পর্কে আমার খুব বেশি একটা আইডিয়া নেই। এছাড়া আমি স্ক্রিপ্টিংও করিনি, সো আমার এই জন্য অনেক বেশি ভাবতে হচ্ছে। লাস্ট 1.5 ইয়ার তোমার আন্ডারে ওয়ার্ক করে আমার যেসব এক্সপিরিয়েন্স হয়েছে সেই সব বিষয়ে আমি তোমার কাছে গ্রেটফুল থাকবো। Thank you for letting me be part of Bishal Bahar universe. Thank you again, and I'm gonna miss you, your team. Let's hope for the best. That's all. হ্যাঁ মিস করবো অবশ্যই, কারণ তুই আমাদের টিমে ছিলে অনেকদিন, আর এটা একটা বন্ডিং হয়ে গেছিল। এন্ড তোমার পার্সোনাল থটস গুলো বলো, যে তোমার কেমন লাগছে টিমে থেকে, এন্ড কি কি শিখতে পারছো বা কি কি না শিখতে পারছো, এন্ড কি কি খারাপ লাগছে সেগুলো নিয়ে বল। আর আমার সাবস্ক্রাইবার্স এন্ড নন ভিউয়ার্স বা নন সাবস্ক্রাইবারদের বলতেছি, তো ওদের একটা মানে বলতে পারো যে হ্যাশট্যাগ গুড বাই বা থ্যাংকস ফর জয়নিং আস, এরকম কিছু লেখা দাও ট্রিবিউট দেওয়ার জন্য, বিকজ ওর হার্ড ওয়ার্কের জন্য আমাদের চ্যানেলটা 200 সাবস্ক্রাইবার্সের কাছাকাছি চলে গেছে। এন্ড থ্যাংকস for joining us.